নমস্কার আমার পরিবারের সকল বন্ধুদের আবারও অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন দিন শুরু করছি। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকের সকাল শুরু হয়েছিল আমার ভোর 4:30টার থেকে। একদম এনার্জেটিক একটা মর্নিং তোমাদেরকে নিয়েই শুরু করলাম। তো প্রথমেই আর কি আমি ব্রাশ করে নিচ্ছি, কারণ মুখে চোখে জল না নিলে না ঘুমটা ছাড়তে চায় না ভোরবেলায়। আর কি বলো না, অনেক দিন ধরে একটা রেস্টেড লাইফ আর কি কাটালাম, তো তার জন্যই বেশ একটা আলসেমি ভাব লাগছিল। আবারও ঠিক অভ্যস্ত হয়ে যাব নিজের কাজের সাথে। তো প্রথমে আর কি রান্নাঘরে এসে ছেলের টিফিনের জোগাড় জানতে শুরু করে দিলাম। এখানে 1 কাপ পরিমাণে আতপ চাল আমি জলে ভিজিয়ে দিলাম। খুব একটা সময় তো ভেজাতে পারবো না, ওই যতক্ষণে আর কি কাটাকুটি বা এগুলো হতে থাকে তো ততক্ষণই। ভেবেছিলাম 4:15 করে উঠে যাব, তো এটা ওটা করতে করতে মানে ঘুম ছাড়তে ছাড়তেই আর কি হয়ে গেছে। কখন অ্যালার্মটা বন্ধ করেছি 4:15 নিজেই বুঝতে পারিনি। তো প্রথমেই এই যে একটা পেঁয়াজ আর আলু আমি নিয়ে নিয়েছি এখানে, আর আজকে ওকে বানিয়ে দেব নুন পোলাও। আর নুন পোলাওটা এমনই একটা টিফিন যেটা কিন্তু ভীষণ হেলদি, টেস্টি, আর সাথে একটা খাবারেই আর কি হয়ে যায়। পোলাওয়ের সাথে খাবারের জন্য আর কিছু দিতে হয় না। আমার ছেলের আবার একটা হ্যাবিট হচ্ছে, ও না শুধু পোলাও বা ফ্রায়েড রাইস এগুলো আর কি খেতে পারে না। তো ওর একটু নোনতা টাইপের কিছু লাগে, আবার শুধু নোনতা খাবারও খেতে পারে না, একটু মিষ্টি মিষ্টি কিছু লাগে, এরকম একটা ব্যাপার আর কি। তো তার জন্য ভাবলাম যে একটা খাবারের মধ্যে দিয়েই যেন সমস্ত কিছুটাই যায়, সেই চেষ্টাটাই করি। তো কোনো সবজি টবজিও দেওয়া যেতে পারে, তবে আমি সবজিটা দিলাম না, কারণ সবজিটা সকাল থেকে যদি খেতে না যায় তো তার জন্যই। তো এই যে একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর একটা আলু আমি এখানে কেটে নিয়েছি। প্রথমেই আর কি কড়ার মধ্যে অল্প সামান্য করে তেল দিয়ে তার উপরে আর কি সামান্য একটু ঘি আমি দিয়ে দিলাম। আর ঘিটাকে না ফ্রিজে রেখেছিলাম, পুরো জমাট বেঁধে গেছে আর কি। তো এইখানে একটা এলাচ, একটু জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপরে এই যে আলু আর পেঁয়াজটা এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস একটু ভালো করে আর কি ভাজতে হবে। আর শুকনো লঙ্কা চাইলে সেটাও কিন্তু ফোড়নে দেওয়া যেতে পারে, তাতেও ভালো লাগবে, তবে একটু ঝাল হয়ে যাবে বলে আমি ওটা স্কিপ করে গেলাম। তারপর সামান্য একটু লবণ দিয়েছি। এখন লবণ দিয়ে আলু পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজতে হবে। আলুটা মোটামুটি যখন আর কি ওই 60% মতো সিদ্ধ হয়ে যাবে, ঠিক সেই সময়টা পর্যন্তই আর কি আমাদেরকে ওয়েট করতে হবে। তো মাঝখানে আমি সামান্য একটু হলুদও দিয়ে দিলাম, কারণ পোলাও মাত্র একটু হলুদ কালার না হলে যেন ভালো লাগে না, তবে এই পোলাওটা না সাদাতেও বেশ ভালো লাগে। এখন এই যে ধুয়ে রাখা চালটাকে আমি একটু জল ঝরিয়ে রেখেছিলাম, তো তারপর সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন চালটা দিয়ে বেশ ভালো করে এটা ভাজতে হবে আর কি। মানে যখন চালটা উঠে আসবে একদম কড়ার থেকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর এরই মাঝে ওর বাবাও উঠে পড়েছে ওইদিকে, তো আর কি জামাটা একটু আয়রন করে দিচ্ছে। জামাটা রাত্রের দিকে আয়রন করে রাখা হয়নি, তো তার জন্য সকালটাতে একটু তাড়াহুড়ো পড়ে গেছে। আর এইদিকে আর কি আমি একটু চা বসিয়ে দিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে না ওই মৌরি ভেজানো, মেথি ভেজানো জল রয়েছে, কিন্তু সেটা খেতে ইচ্ছে করছে না, এত ঘুম ঘুম পাচ্ছে। তো মনে হচ্ছে না যে আর কি সেটা খাই। একটু চা খেলে মনে হচ্ছে ঘুমটা কেটে যাবে। আর কি বলো না, কালকে রাত্রে না একটু রাত্রি করে শোয়াও হয়েছে, শুতে শুতেই 12টা বেজে গেছে। তাহলে আর কতক্ষণই বা ঘুম হয়েছে বলো। আর সারাদিনের পরিশ্রমের পরে না একটু যদি ঘুমটা ঠিকঠাকভাবে না হয় তাহলে বেশ একটা শরীরটা ভালো লাগে না আর কি। তো এদিকে আমি কিন্তু জল দিয়ে দিলাম, ঠিক যতটা চাল ছিল তার ডাবল জল দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে এখন ওটাকে ঢেকে দিয়েছি। তবে যেন ভেবেছিলাম যে কড়ার মধ্যেই রেডি হয়ে যাবে, কিন্তু এই চালটা আরও একটু ভিজলে না সেটাই হয়ে যেত। তো যেহেতু চালটা আমি ভেজাতে খুব একটা সময় পাইনি, তো এদিকে চাটা ছেঁকে নিয়ে না আমি ওটাকে কুকারের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু এখানে চায়ের মধ্যে ওপর থেকে চিনিটা অ্যাড করলাম, কারণ প্রথম ভাবছিলাম যে চিনি ছাড়াই খাবো, তারপর ভাবলাম না একদম ভোরবেলা তো তাহলে একটুখানি চিনি দিয়ে খাওয়া যাক। তো এখানে আমন্ড আর কিচমিচ দিয়ে আর কি আমরা এখন চা খাবো। আর এখানেও কয়েকটা কিচমিচ আমি কিন্তু দিয়ে দিলাম। কাজুটা দিতাম, কিন্তু কাজুটা এই মুহূর্তে বাড়িতে নেই, বাড়ন্ত হয়ে গেছে, তাই আর কি দিতে পারলাম না। কী যে ভালো হয়েছিল না খেতে, তোমাদেরকে বোঝাতে পারবো না। যারা খেয়েছো বা বাচ্চাকে বানিয়ে দাও তারা তো জানবে, বাচ্চারা ভীষণ পছন্দ করবে গো এটা। তো এরকম ছোটোখাটো আর কি টিফিনের রেসিপি আমি নিজের থেকেই চেষ্টা করি। অনেক ভিডিও দেখি, কিন্তু ভিডিও দেখলেও আর কি ঠিক মনের মতো না হলে নিজের থেকে আবার কিছু একটু চেঞ্জ করে বানিয়ে নিই। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে শশা। ও আবার নুন মাখানো শশা খাবে না, নয়তো একটুখানি লবণ দিলে বেশ ভালো লাগে আর কি। তো এখানে আর কি দেবো একটা কাঁঠালি কলা, ওদের তো দুটো টিফিন হয়, তো একটা টিফিনে কাঁঠালি কলাটা খাবে আর বড় টিফিনে আর কি এটা খাবে। তো যখন ডে স্কুল হয় তো তখন আর কি ওদের প্রথমে কিন্তু স্মল
টিফিন হয়, তারপরে ওদের বিগ টিফিন হয়। কারণ সকাল দিকটায় ভাত খেয়ে যায়, তো সেই ক্ষেত্রে আর কি ভাতের পরে ফলটা খায়, তারপরে আর কি সলিড খাবারটা লাঞ্চ টাইমে খায়। কিন্তু এই যে মর্নিং স্কুল, তো এই টাইমটাতে কিন্তু ওদের প্রথমেই বিগ টিফিন হয়ে যায়, তারপর স্মল টিফিন হয়। তো এটা আর কি স্কুলটা মেনটেন করে, এটাই আমার বেশ ভালো লাগলো ছেলের কাছে শুনে। আর তারপর এই যে ওকে একটু রেডিটা করিয়ে দিলাম, মানে ওর বাবা জামা প্যান্টটা পরিয়েই ছিল, আমি জাস্ট আই কার্ডটা পরিয়ে দিলাম আর একটু চুলটা আঁচড়ে দিচ্ছি। ও সকালে একদম উঠতে পারে না, তাই ও একটু খ্যান করে, আর একটু আগের থেকে ওঠাতে হয়, কারণ ওর গাড়ি মোটামুটি ওই 5:35 করে আসে। তো তারই মধ্যে ওকে রেডি করাতে হয়, বুঝতেই পারছো। যাই হোক, ছেলে চলে যাওয়ার পরে আমার রান্নাবান্নার সমস্ত কাজ আমি অফ ক্যামেরায় মিটিয়ে নিয়েছি। তো তারপরে এই যে এখন আমি স্নানে জাস্ট যাব, আর সেই সময় আমার হাজব্যান্ডকে একজন আর কি গিফট করেছে। এটা হচ্ছে কুচো চিংড়ি, একদম জ্যান্ত। আর সত্যি কথা বলতে না, আমি জ্যান্ত মাছ একদম কাটতে পারি না, আমার খুব ভয় পাই। তো এটাকে আর কি আমি জল দিলাম, জল দিয়ে আর কি রাখলাম, কারণ আমি নিজে পারবো কিনা বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম না, চলো কুটে বেছে নিই। তো এইদিকে আমার যে হ্যান্ড গ্লাভসটা ছিল সেটাও আর কি আমার ছিঁড়ে গেল। তো এটা দিয়ে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার প্রচণ্ড ভয় পাই, ওই যে হাতের মধ্যে লাফাঝাপা করবে না, সেই টাইমটাই আমার খুব ভয় পাই। তো যাই হোক, এটাকে আমি আর পারিনি শেষ পর্যন্ত। আমার হাজব্যান্ড খুব হাসাহাসি করছিল জানো, কিন্তু যে যেটা পারে না জানো, তো আমার খুব ভয় পাই এই কাজগুলো করতে। তো শেষমেশ আর কি আমার যে কাজের দিদি, সেই আমাকে আর কি এটা কুটে বেছে দিয়ে গেছে। অনেক চেষ্টা করলাম, চিংড়ি বাছা আমার দ্বারা হলো না ভাই। আমি এসে বসে দিয়েছি, এত লাফাঝাপা করছে। লাফাঝাপা কমুক, যদি কমে তাহলে বাঁচবো, না তো এই ভদ্রলোক এসে বাঁচবে। সব কাজ শেষ করে নিয়েছি, কিন্তু ভাবলাম যে 11টার থেকে আজকে আরামসে বসে থাকবো। বাবা, না না, সব কাজ শেষ হয়নি, কাজ আছে, কিন্তু তার মধ্যে থেকে এই ধরনের কাজগুলো আর কি কমপ্লিট করতে পেরেছিলাম। এবারে মাছ বাছার আগে না পারবো স্নান করতে, আর ওই জ্যান্ত মাছ না পারবো বাছতে, আমি কি করবো বলো তো, চিন্তার ব্যাপার। চলো টাটা। তো এই যে দিদি কুটে বেছে দিয়ে যাওয়ার পরে এটাকে আমি এখন ফ্রিজের মধ্যে স্টোর করব, কারণ আজকে তো রান্নার আর কোনো প্রশ্নই আসে না। সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি স্নানও করে নিয়েছি এই সময় আর কি। দিদি যখন এসেছে তখন আমার সমস্ত কাজই হয়ে গেছে। তো ভেবেছিলাম যে রাত্রের দিকে না হয় বেছে নেব, তো দেখছি যে ও বেছে দিয়েই গেছে। আর সকাল দিক করে আমি সবজি মার্কেটও গেছিলাম সৃজনকে স্কুলে দেওয়ার পরে, মানে স্কুল যাওয়ার পরে আর কি। তো অনেক কিছু সবজিপাতিও নিয়ে এসেছি, তো সেই সমস্তগুলো এখন এই যে বের করছি। আর যে সবজি মার্কেটটায় গেছিলাম সেটাতে না অনেক সস্তা জানো সবজি, মানে ওখানে না সমস্ত চাষিরা সবজি নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে মোটামুটি বাজারের থেকে নেই করেও 5 টাকা 10 টাকা এরকম আর কি কেজিতে কম। তো ভাবলাম যে চলো তাহলে আজকে যখন অনেকটা হাতে সময় আছে, আর ওই মার্কেটটা কিন্তু ওই 6:30 থেকে 7টার মধ্যে বসে, আর এখান থেকে অনেকটাই দূরে। তো সেই হিসাবেই আর কি ভাবলাম যে চলো আজকে যখন হাতে আমাদের সময় আছে, তো আমরা একটুখানি ওখানে যাই। ছেলের যখন ক্রিকেট থাকে তখন তো আমাদের অতটাও সকালে যাওয়া হয় না, ছেলেকে ক্রিকেটে দেওয়া হয়, ও একটু দৌড় টোড়গুলো করে, তারপর আর কি আমাদের বেরোতে 8টা 8:30 মোটামুটি বেজে যায়। তখন আবার ওই মার্কেটটা একদমই ফাঁকা হয়ে যায়, মানে ওখানে চাষিরা সমস্ত মালপত্র নিয়ে বসে, আর তারপর আর কি সেখান থেকে যারা ব্যবসায়ী তারা কিনে এনে বাজারে বাজারে বিক্রি করে। তো ওটা মোটামুটি ওই 6টা 6:30 থেকে 7টা 7:30টার মধ্যেই একদম ফাঁকা হয়ে যায় বাজার বলতে পারো। ওই তো একটা দোকান পড়ে থাকে, আর মোটামুটি আর কি। কারণ দেখো আমি এই যে লাউ শাকটা এনেছি 10 টাকায় পুরো এত লাউ শাক, আর 10 টাকায় পুরো এত পুঁই শাক, মানে ওখানে না পুরো বলতে হচ্ছে না যে কতটা নেব বা 1 কিলো নেব 2 কিলো নেবো, এরকম না, 10 টাকার দাও বললেই দেখছি এনাফ হয়ে যাচ্ছে। তো আমাদের তো পুরো 2টো ব্যাগ ভরে, আবারও ডিকিতেও কিছু জিনিস এসেছে, এরকম আর কি হয়ে গেছে। আর অনেক রকমের শাক নিয়েছি আমি জানো। তো এই যে এখানে ছিল পুদিনা পাতা, তারপর ধনে পাতা, এগুলো সমস্তটাই অনেকটাই রিজনেবল প্রাইস। এটা হচ্ছে ওই বাঁকুড়ার ধলডাং, সেই ধলডাঙ্গে আর কি এই সবজি বাজারটা। তো আগেও আমরা যেতাম, মানে ছেলের যখন মর্নিং হয় তখন আর কি আমরা ওখানে যাই। তো বেশ ভালোই হয়েছে মোটামুটি, এখন 1 সপ্তাহ কি বলবো 10 দিনও হয়ে যেতে পারে। তবে আমরা এরপরের থেকে ঠিক করেছি যে আমরা প্রচুর পরিমাণে সবজিপাতি খাবো, কারণ বাইরের খাবার অনেক খাওয়া হয়ে গেছে, আর সেটাকে আর কি একটু ব্যালেন্স করতে আমাদেরকে কিন্তু
সবজির ওপরেই ডিপেন্ড করতে হবে এরপর, নচেত শরীরের সমস্ত কিছু আবারও সে কম বেশি হয়ে যাবে, তখন আরও সমস্যা। আর এই যে এই আমটা ওকে একজন দিয়েছে, গিফট করেছে, তো সেটাকেও আর কি বের করে নিলাম। আর এই যে শাকগুলো সমস্তটাই কুটে বেছে নিয়েছি আমি এখানে, লাল শাক এনেছিলাম, পাট শাক, এগুলো আর কি। আর এই যে ধনে পাতা আর পুদিনা পাতা এগুলো রয়েছে, সাথে লঙ্কা, 10 টাকায় কতটা লঙ্কা দিয়েছে জানো। তারপর এই যে টমেটো, ঝিঙে, পটল আর লাল আলু অনেকটা এনেছি, সাথে লাউ শাকের ডাঁটা আর শাক দুটো আলাদা করেই রেখেছি, তাহলে রান্নার সময় না আমার খুব একটা অসুবিধা হবে না। সকাল দিকে রান্না, একই তো ছেলের স্কুল থাকে, তারপরে রান্না বান্না, মানে আমাকে মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে সমস্তটা কমপ্লিট করতে হয়। এরই মাঝে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এই কাজগুলো তো রয়েইছে। তো বলতে পারো আমি 10টা সাড়ে 10টা থেকে একদমই ফ্রি হয়ে যাই। ফ্রি তো হই না, এই জাস্ট অন্যান্য কাজকর্মগুলো করতে থাকি। তারপরে তো ছেলে 11টার দিকে চলে আসে, তো আবারও ওকে নিয়ে বেশ কিছুটা সময় আর কি আমার কেটে যায়। তো এইদিকে সবজিগুলো আমি সমস্তটা কিন্তু এখন ফ্রিজের মধ্যে তুলে রাখছি। আর গ্রীষ্মকালে কিন্তু সবজি ধুয়ে তারপরে যদি রাখি তাহলে কিন্তু পচে যাওয়ার একটা ব্যাপার খুব থাকবে আর কি। তো তাই আজকে কিন্তু আমি আর ধুলাম না, যদি একদম মর্নিংয়ে এনেই আর কি আমি ধুয়ে নিতাম তারপর শুকিয়ে যেত, সে ব্যাপারটা আলাদা ছিল। তো তার জন্য আর কি এগুলো আর ধুইটুই ওরকমভাবেই ফ্রিজের মধ্যে স্টোর করেছি। আর কবে থেকে ভাবছি যে ফ্রিজটা একটু ফাঁকা হলে ফ্রিজটা একটুখানি ক্লিন করব, কিন্তু কোথায় পাবে, ফ্রিজ তো ফাঁকা হওয়ার কোনো বালাই নেই। আর সব সময় না যদি জিনিসপত্র বাড়িতে এনে না রাখি, যত বাজারের কাছে থাকি না কেন, বাজারটা তো সে আমাকেই যেতে হবে, কারণ ও তো সব সময় থাকে না, অফিস ডেজে ও তো সকালে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলায় আসে। তো এই জন্য আমি চেষ্টা করি যেন সমস্ত জিনিসটা আমার ঘরের মধ্যে থাকে, কারণ ওই অন্যকে দিয়ে আনানো বা হয়তো ছেলেকে নিয়ে আমাকে যেতে হবে এই গরমের মধ্যে, এইগুলোকে আমি একটু অ্যাভয়েড করতে চাই এই আর কি। তো এগুলো সমস্ত আমি প্লাস্টিকে ভরে ভরে এখন রাখছি, কারণ ফ্রিজে না অন্যান্য জিনিসে প্রচুর লোড আছে। তো আমি যে বক্সগুলো এনেছি সেই বক্সে যদি রাখি এগুলো, তাহলে বক্সে তো আর কি অনেকটা জায়গা নিয়ে নেয়, তো সেই ক্ষেত্রে আর কি একটু অসুবিধা হতে পারে। তো তার জন্যই আমি বক্স ছেড়ে এরকমভাবে প্লাস্টিকে করে করেই আর কি রেখে দিলাম। আর ফ্রিজটা দেখতে অনেক বড়, কিন্তু স্পেস সেরকম খুব একটা নেই জানো তো। ওই মোটামুটি একটা ফ্যামিলি ঠিক আছে, কিন্তু আমার আবার ফ্রিজে অনেক জিনিস থাকে, তো সেই ক্ষেত্রে আর কি একটু সমস্যা তো হয়ে যায়। আর এই যে সমস্ত কিছু আমি প্লাস্টিকে করে করে রেখে দিচ্ছি, তবে প্লাস্টিকেও তোমার 7 থেকে 10 দিন কিন্তু অনায়াসেই বেশ ভালো থাকবে। তোমরা তো দেখতেই পারবে আমি যখন রান্নাবান্না করব, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিওটার জন্য অনেকটা মোটিভেট করে, আর আমার বেশ ভালো লাগে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর এখন তো আমি তোমাদেরকে একদিন অন্তর একদিনই ভিডিও দিচ্ছি, তার বেশ কিছু কারণ রয়েছে। আর মেন কারণ হচ্ছে আমার ছেলে, কারণ এই মুহূর্তে ও অনেকটা গ্যাপিংয়ে পড়ে গেছে, মানে যেহেতু অনেকগুলো দিন বাইরে কাটিয়েছি বা এদিক ওদিক করে আর কি, ওর অনেকটা আর কি পড়াশোনার মাঝে বিরতি হয়ে গেছে, যার জন্য সেটাকে মেকআপ ওকেও দিতে হচ্ছে, আমাকেও দিতে হচ্ছে, ওর বাবাকেও দিতে হচ্ছে। তো এই করেই আর কি ভাবছি যে এই সময়ে একদিন অন্তর একদিন যদি আমি ভিডিও দিতে থাকি, তাহলে আমিও রেগুলারিটিটা মেনটেন করতে পারি, আর তারই মাঝে আর কি ওর পড়াশোনাটাও ঠিকঠাক হয়। তবুও দেখো না তার মাঝেই কত অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে আর কি আমার। তো আমি জানি তোমরা আমার বন্ধু, আর তোমরাও ঠিক আমার ফেজটা কেউ কেউ পেরিয়েছো, বা কেউ কেউ আমারই মতন এই ফেজটা এই সময়ই আর কি বের করছো। তো এই অনুযায়ী আমার মনে হয় যে সন্তানকে সময়টা আগে দেওয়াটা খুব দরকার নিজের কাজের থেকেও। অবশ্যই কাজটা আগে, কিন্তু কখনোই তাদের অসুবিধে করে নয়, কারণ মাতৃত্বের এই যে সময়টা আমাদের পেরোচ্ছে, এই সময়টা একটা বিশাল সময়। তো এই সময়টাকে আমরা এনজয় করব, তার সাথে ওদেরকে সময় দেওয়া, মানে ওদের পুরো ভবিষ্যৎটা আমাদের কতটা সময় দিচ্ছি বা কিভাবে ওদের সাথে কাটাচ্ছি সম্পূর্ণটাই সেইভাবে নির্ভর করছে। তো এর জন্যই আমি চেষ্টা করি যে আমার দ্বারা যতটা সম্ভব আমি নিজেকে একটুও রেস্ট দিই না, মানে দুপুরে ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়ে আমি কাজ করতে থাকি, রাত্রে রান্না সেরে ফেলি, যেন রাত্রে ওকে নিয়ে একটুখানি বসতে পারি। তো এইভাবেই চলছে জীবন। তবে এক এক সময় হাঁপিয়ে উঠলেও ওর মুখটার দিকে তাকালেই আবার সবটা ভুলে গিয়ে নতুন করেই নতুন উদ্যম পেয়ে যায় কাজের। তো এইদিকে না ধনেপাতা, তারপর কাঁচা লঙ্কাগুলো সমস্ত বোটাটা ছাড়িয়ে দিলাম, আর এদিকে হচ্ছে কুমড়োর যে শাঁসটা সেটাও ছাড়িয়ে ফেললাম। পুদিনা পাতাটা বেছে উঠতে পারিনি, কারণ পুদিনা পাতাটা না খুব একটা ভালো নয়, ভেতরে একটা কেমন যেন পাখির বাসার মতো পেলাম বলে ওটা আমার আর খেতেও ঠিক একটা রুচি হচ্ছে না। তো তার জন্য ভাবলাম যে ওটা থাক, ওর বাবা
খাওয়া এলে জিজ্ঞাসা করব। যদি বলে হ্যাঁ রাখবে তাহলে ঠিক আছে, নয়তো ফ্রিজ থেকে বের করে বাইরে করে দেবো, কারণ মনের মধ্যে হয়ে গেলে না সেই জিনিসটাকে আর খাওয়া যায় না। তো এই যে আলু পেঁয়াজের জায়গায় আলু পেঁয়াজটা রেখে দিচ্ছি, তবে এই জায়গাটা একটুখানি আমাকে পরিষ্কার টরিষ্কার করতে হবে, সেটা সময় সাপেক্ষ, তাই আজকে আর এই ঝামেলায় পড়লাম না। যাই হোক, মোটামুটি আমার সমস্ত সবজিপাতি রাখা কমপ্লিট। ওইদিকে সৃজনবাবু কিন্তু ঘুমাচ্ছে, তো ওকে এরপরে আর কি আমি তুলে পড়তে বসাবো। আর ওকে ঘুম পাড়িয়ে মোটামুটি 1.5 ঘন্টা মতো আমার এই শাক টাক বাছাবুছি এগুলোতে সময় লেগে গেল। তো ঠিকই আছে, চলো কাজটা তো হয়ে গেল, আর আমি গান শুনতে শুনতে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি। সাথে এই দুপুর দিকটাতে কাজ করলে তো বিভিন্ন ব্লগারদের ব্লগ দেখতে থাকি, আমি অনেকেরই ব্লগ দেখি, তো এই করে আর কি আমার পেরিয়ে যায়। দেখবে অন্যের কাজ দেখলে নিজের কাজটা না অনেক তাড়াতাড়ি গোছানো যায়, এটা একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট। তো আমাকেও অনেকে কমেন্ট করো যে আমার কাজ দেখে তোমাদের কাজ করতে ভালো লাগে। কমেন্টের কথা বলতেই মনে পড়ে গেল, আমাকে বান্ধবীরা অনেকেই অনেক কোশ্চেন করেছো, তোমাদের কমেন্টের উত্তরও আমি দিতে পারিনি। সংযুক্তা দাস আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার যে কিচেনের ক্যাবিনেটটা প্লাস্টিকের নাকি। হ্যাঁ গো, ওটা প্লাস্টিকেরই, ওটা অনলাইন পারচেস করেছি। ওটার যদি লিঙ্ক চাও আমি অবশ্যই পোস্টের মাধ্যমে আজকে শেয়ার করে দেব। শর্মিষ্ঠা দাস আমাকে জিজ্ঞাসা করেছো আমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি বাঁকুড়াতে। আর অনেক দিন আগেরই কমেন্ট এগুলো, তাও অনেক দিন পরেই আর কি রিপ্লাই দিচ্ছি, কিছু মনে করো না, আমি একটু নিজে ব্যস্ত ছিলাম আর কি। পবিত্র সায়নী জিজ্ঞাসা করেছো যে আমার হাজব্যান্ড কিসে জব করে, একটা গভর্নমেন্ট জব করে, আর আমি কোন কোয়ার্টারে থাকি। দেখো এটা তো বলতে পারবো না। অঙ্কিতা রয় জিজ্ঞাসা করেছো যে আমি পুরনো জামা কাপড়গুলো কী করি, মানে যেগুলো আমাদের ইউজ হয়ে যায় তারপর আর কি সেগুলো দিয়ে দিই, যারা আর কি নিডি পার্সন রয়েছে, তো তাদেরকে দিয়ে দিই, তাহলে তাদেরও কাজে লেগে যায় আর আমারও ঘরটা ফাঁকা হয়ে যায়। আর মিরর অফ মৌমিতা বলে এক চ্যানেল থেকে এক বোন কমেন্ট করেছো, দিদি তোমার কি মনিটাইজেশন অন হয়েছে? তো হ্যাঁ, মনিটাইজেশন অন আমার অনেক দিন আগেই হয়ে গেছে, আর হয়তো কয়েকদিনের মধ্যে আমি ফার্স্ট পেমেন্টও পেয়ে যাব। তো অবশ্যই তোমরা তার সাক্ষী থাকবে। এখন যতদিন না হাতে পাচ্ছি সেটা তো আর বলা যায় না, তো আগে হাতে পাই তারপর তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো ওইদিকে আর কি সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেল, ইভেন রাত্রের ডিনারটাও হয়ে গেছে, আমাদের ডালিয়ার খিচুড়ি। আর এখন আর কি এই যে রাত্রের দিকে একটু আমন্ড টামন্ড এগুলো ভেজায়, তো আর আমন্ডটা এবারে আমি এটা নিয়ে এসেছি, ফলের দোকান থেকে এনেছি, কারণ ওই মাঝে মধ্যে জিও মার্ট বাঁকুড়া বাজার এগুলো থেকে নিয়ে এলেও দেখি এই আমন্ডটা বেশি ভালো খেতে, আর ভীষণ জুসি আর কি ভেতরটা। তো তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম আমন্ড আর কিচমিচ আর একটু চিয়া সিড আর কি রাত্রের দিকে ভেজাবো। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না। আমি মোটামুটি সবারই কমেন্টের রিপ্লাই দিয়ে দিই ইনস্ট্যান্ট, তো তোমাদের কমেন্টগুলো চেক করলে বুঝতে পারবে। তো এরপরের থেকে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সমস্ত কোয়ারিগুলো মিটিয়ে দেবো। যাই হোক, তোমরা কে কে তোমাদের কমেন্টের উত্তর আজকের ভিডিওতে পেলে সেটাও আমাকে অবশ্যই জানিও। তো চলো, দেখা হচ্ছে আবারও পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একদিন পরপরই এরপরের থেকে ভিডিও আসবে, বেশ কিছুদিন, যখন আবার রেগুলারিটি মেনটেন করব নিশ্চয়ই তোমাদেরকে আগে আমি জানিয়ে দেব। তো এই যে এখন রাত্রে একটু মটর কলাইও ভিজিয়ে দিলাম পরের দিনের জন্য আর কি। তো আজকে থেকে চিন্তা করতে হয় কালকের দিনটা আমাদের কেমন কাটবে, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।